সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের একজন সবচেয়ে মানে আলোচিত নাম ক্রিকেট এরিনাতে তিনি হচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। বেশ কিছুদিন ধরে তার নামটা বিভিন্ন মহলে আলোচনায় আছে। আজকে তিনি আমাদের সাথে একান্ত কিছু সময় কাটাবেন বলে এসেছেন। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, প্রথম প্রশ্ন হচ্ছে কি, আপনাকে নিয়ে ইদানিং অনেক বেশি আলোচনা হচ্ছে, মানে বেশ কিছুদিন ধরেই আপনার যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার ফেসবুক পেজও আছে, সেখানে নিশ্চয়ই মাঝে মাঝেই ঢুকেন, আলোচনা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট দলের কোচ হিসেবে আপনার নাম বেশ জোরে সরে আসছে। ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন? ব্যাপারটা আমার মনে হয় যে জনগণ চাচ্ছে, অনেকেই মনে হয় যে মানে হয়তো আমি গেলে হয়তো খুব বেটার হবে কিছু এরকম একটা। বাট আমি যেটা ফিল করি যে বাংলাদেশ টিম এখন খুব ভালো খেলতেছে। হাথুরু সিং এর আন্ডারে আমার যেটা টেস্ট জিতেছে সেটা আসলে পাকিস্তানের সাথে ম্যাচ জিতে এটা চারটেখানি কথা না। যাই হোক, এটা সবারই একটা অবদান আছে। আমি মনে করি যে এখানে শুধু আমাদের যারা লোকাল কোচ ছিল তারাও অনেক ভালো কাজ করেছে। তারপর টিমটা যে ওইখানে যে অনেক ভালো, মানে টিমে বোঝা যায় যে অ্যাটমসফিয়ারটা অনেক ভালো ছিল, ওই কারণে হয়তো ছেলেরা খুব ভালো পারফর্ম করছে। টিমটা স্ট্রেংথ বাড়ছে, টিমটাকে যে মানে একসাথে জেলিংও মনে হচ্ছে। আমার মনে হয় যে টিমটা খুব ভালো একটা শেপে আছে। তো আমার মনে হয় যে এটা আরেকটু এরা যদি আরেকটু কন্টিনিউ করে তারা হয়তো আমরা একটা ভালো টেস্ট টিম হিসেবে আসলে গড়ে উঠতে পারি। তো এই সুযোগটা আমার মনে হয় একটু দেওয়া উচিত, এবং সেটা দেশের স্বার্থে আমার মনে হয় যে এটা আরো বেশি দেশের জন্য ভালো হবে। কারণ আমি যদি এখন হঠাৎ করে আসি, সেটা আসলে অনেক কিছুই হয়তো আমাকে চেঞ্জ করতে হবে, যেটা আমার জন্য আসলে খুব বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। একটা ভালো টিমকে আসলে একটা কোচ এসে সাথে সাথে আবার চেঞ্জ করে ফেলবে, সেটা আমার কাছে মনে হয় যে সেটা ঠিক হবে না। সো আমারও নিজের কাছে মনে হয় যে আমারও একটু প্রিপারেশন নেওয়ার দরকার আছে। যদি আমি কখনো নিই বা নিতে চাই, আমার নিজেকেও আসলে সেরকম ভাবে আপডেট করতে হবে। কারণ আমি একটা জিনিস ফিল করি যে আমি যদি ফেল করি বা আমি যদি ভালো না করি, আগামী 10-12 বছর হয়তো বাংলাদেশে কোনো কোচও হয়তো এখানে আসতে পারবে না। সো আমার উপর অনেক দায়িত্ব আছে এবং নিজেকেও আসলে প্রিপারেশন নেওয়াটাও খুব বেশি জরুরি। কারণ আমি হয়তো লাস্ট কয়েক বছর হয়তো সেইভাবে হয়তো বাংলাদেশ টিমকে হয়তো সেভাবে ফলো করি না। হয়তো মাঝে মাঝে খেলা দেখি, বাট আমাকে যখন আমি একটা দায়িত্ব নেব তখন কিন্তু আমাকে অনেক স্টাডি করে আসতে হবে এবং ওই লেভেলে আসলে কিভাবে আমাকে ভালো করতে হবে সেটার জন্য আমাকে মেন্টালি প্রিপারেশন নিতে হবে। সো আমাকে সবকিছুর জন্য আসলে আমাকে রেডি হইতে হবে। সো আমি যখন নিব তখন আমি যেন এদের চেয়ে ভালো করি, সেটাই আমার ড্রিম। যে আমি এরকম আসলাম, আমাকে মানে খুশি মনে নিয়ে নিলাম, সেটা আমি ওরকম মানুষ আমি না। আমি অনেক কিছু চিন্তা করি, কাজ করি। তা আমার কাছে মনে হয় যে আমাকে আরেকটু বেটার প্রিপারেশন নিয়ে আসলে সেটা সবার জন্যই ভালো হবে। এবং আমিও চাই না যে ফেল করতে এখানে এসে যে আমি ভালো কাজ করলাম না, আমার জন্য আরো 10টা কোচ সাফার করলো, সেটা আসলে ঠিক হবে না। সো নিজেকে সেভাবে তৈরি করেই আমি আসলে নিতে চাই এবং আমি যে আহ, পারবো কি পারবো না সেটা পরে, বাট আমি নিজেকে আসলে প্রস্তুত করে আসতে চাই। সো এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি হয়তো আরো দুই একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত, আমি হুট করেই তো আসতে পারবো না। তাদের সাথে তো আমার কিছু কমিটমেন্ট আছে। সেই কমিটমেন্ট গুলা যদি একটু সময় পেয়ে যদি আসতে পারি, সেটা আমার জন্য ভালো হবে। এটা আমার মনে হয় যে সবার জন্য সব দিক দিয়ে ভালো হবে। সো তাড়াহুড়াটা করাটা আসলে কোন সময় মানে আপনি ইমোশনালি আসলে কোনো ডিসিশন, এটা কখনই আসলে ভালো ফল নিয়ে আসে না। সো ইমোশনের গুরুত্ব আসলে আমার কাছেও নেই। আপনাকে প্র্যাকটিক্যাল হতে হবে, যেটাতে ভালো হবে সেটাই আসলে সবার ডিসিশন নেওয়া উচিত এবং সেইভাবেই আসলে সবারকে চিন্তা ভাবনা করা উচিত। সাদ ভাই, আর একটা প্রশ্ন হচ্ছে কি, যে বর্তমানে লাস্ট দুটো কোচ ডমিঙ্গো, স্টিভ রোডস, তারা তাদের মেয়াদ পূর্ণ করতে পারেনি। আপনার কি মনে হয় মানে একটা কোচের মেয়াদ পূর্ণ না করাটা, মানে এটা একটা নেতিবাচক মানে একটা ধারণা পোষণ করবে? মানে যদি হাথুরু সিং এর কোচিং, মানে তার যেহেতু মেয়াদটা আর আছে বেশি দিন না, যদি চ্যাম্পিয়ন হবে পর্যন্ত, মানে ওই পর্যন্ত যদি মেয়াদটা দেওয়া যায়, মানে পুরোপুরি মেয়াদ শেষ করার পরে যদি তার কিছু হয়, সেক্ষেত্রে এটা একটা ধারণাটা ভালো হবে। বিকজ আপনিও যখন আসবেন, মানে আপনারও নিজেরও মনে হবে যে, মানে আপনি বা যেই আসুক আর কি, সে নিজে মনে হবে যে না, এইখানে আসলে এখানে একটা সময় দিয়া, তারা যে সময়টা দেয় সেই সময়টা পর্যন্ত রাখে, মানে ওরকম, মানে জাস্ট আউট অফ নোওয়্যার কোনো কিছুতে। আপনি যদি দেখেন যে বাংলাদেশে আসলে কোনো কোচ আসলে পুরো টার্মটা শেষ করতে পারে না এবং এই দেশে আসলে কোচরা আসতেও চায় না। তো
যদি আপনি বারবার এইভাবে কোচ সেট করেন, সেটা আসলে ভালো একটা, মানে আমার মনে হয় যে ভালো একটা ছবি ফুটে ওঠে না। ইভেন ধরো আমি যদি, যেটা বললেন যে আমিও যদি আসি, তখন আমার মাথায়ও কিন্তু চিন্তা থাকবে আমাকে না 6 মাস পরে আমাকে চেঞ্জ করে দেয়। সো আমি একটা হয়তো জব করতাম, একটা ভালো একটা সেটেল পজিশনে ছিলাম, আমি এখানে সব ছেড়ে চলে আসলাম, তখন আমি ভালো করলাম না, আপনি হয়তো বা ভালো করলাম, তারপরে হয়তো যদি আপনাকে মনে হয় যে না 6 মাস পর আমাকে রাখা যাবে না, তখন আসলে আমিও তো ইনসিকিউরিটি ফিল করব। তো সবকিছুই আসলে বিবেচনা করে, এবং যেহেতু আর বেশি দিন নাই, আমার মনে হয় টিমটা যেহেতু একই কোচের আন্ডার অনেকদিন ধরে কাজ করে, যখন একটা কোচের আন্ডার অনেক কিছু মানে অনেকদিন ধরে কাজ করেন, তখন কিন্তু ওই কোচটার সবকিছু তার জানা আছে আসলে, কোন ছেলেটার কি লাগবে, কোন ছেলেটার জন্য কি মানে কোন মেথডটা তার জন্য প্রযোজ্য হবে, বা কি করলে ছেলেটা ভালো খেলবে। সো এটা দিলে আসলে কোচের জন্য অনেক সুবিধা। সো যেহেতু আর বেশি দিন নাই, আমার মনে হয় যে এটা হইলে আমার মনে হয় যে অনেক বেটার হবে। না মানে ধর মানে পরবর্তী যদি কোচ আসবে, যদি চ্যাম্পিয়নশিপের পরে কোনো কোচ আসেন, তার কিন্তু নেক্সট টার্গেট থাকবে নেক্সট ওয়ার্ল্ড কাপ। Yes, তিনি 2 বছর ধরে একটা টার্গেট নিয়ে কাজ আগাবেন। করতে মানে পারবে। আমি ব্যাপারটাকে যদি ওইভাবে দেখি যে একটা অন্তত সময় পাবেন যে এই সময়টা ধরে সে আগাতে পারবেন। আউট অফ নোভার একজন আসছেন এবং তারপরে তাকে কোনো জায়গায় হ্যাঁ, পাঠাতে সে হবে, যদি এটা দেখুন, আমরা সবসময় আমরা খুব ইমোশন নিয়ে কথা এবং খুবই আমরা রেজাল্ট আমি নির্ভর। আমি যদি যেই আসুক নেক্সট কোচ, সে যদি এসে ফেল করে, তখন কিন্তু বলবে যে না, তোরাই তো ভালো ছিল, ঠিক না? তো আমার মনে হয় যে যেহেতু টিম ভালো রেজাল্ট করতেছে, তো আমার মনে হয় যে আরেকটু সময় নিয়ে আর একটু, আমার মনে হয় যে আগে পুরো সময়টা করলে আমি মনে করি যে এটা অনেক বেটার হবে বাংলাদেশের জন্য। এবং সামনের সিরিজ গুলো হয়তো খুব ইম্পর্টেন্ট সিরিজ। তো এই সিরিজ গুলো তো আসলে নতুন কেউ আসলে অনেক কিছু করতে পারবে না। এটা মানে এটা একেবারে প্র্যাকটিক্যালি যেটা যেটা না যেটা আপনি ইন্ডিয়ার সাথে দেখেন, ইন্ডিয়ার সাথে কিন্তু রাহুল দ্রাবিড় চলে যাওয়ার পরে পুরো ট্রানজিশনাল একটা টিম আসছে, নতুন ভাবে আসছে, গৌতম গম্ভীর আসছে, সে তার প্লেয়ার নিয়ে সেট করতে, সে তার মতো করে দলটা সাজাচ্ছে, কারণ সে জানে যে তার নেক্সট টার্গেটটা কি। জি। ঠিক তেমনি আপনি যখন আসতে চাইবেন তখন আর কি ওরকম একটা দল, নিজের দল বুঝে নিয়ে অবশ্যই আমি বললাম তো, আমি যখন যে কাজটা করব, সেটা অবশ্যই আমাকে আসলে প্রিপারেশন নিয়েই আসতে হবে। আমি কি প্রিপারেশন ছাড়া আমি আসলে, তো আমি আসলে ভালো রেজাল্ট, এটা হয় লাখের মতো যে হয়ে গেলে তো হয়ে গেল, আসলে এইভাবে তো আসলে কোচিং করানো যাবে না। সবকিছুর একটা প্রসেসের মাধ্যমে আসলে, এবং একটা ভালো চিন্তা করে আসলে, বা আমি কোন জায়গাগুলো ইমপ্রুভ করবো, আমি যখন আমি জানবো যে আমি হয়তো নেক্সট 6 মাস পরে আমি এই টিমের কোচ হচ্ছি, আমি কিন্তু অলরেডি স্টার্ট করে দিব, প্রিপারেশন নেওয়া শুরু করে দেবো, যে আসলে আমি প্রতিটা প্লেয়ার, আমার অ্যাটলিস্ট তো আমাকে 50টা প্লেয়ার সম্পর্কে, টপ ক্লাস 50টা প্লেয়ার সম্পর্কে আমার আইডিয়া থাকতে পারে, কারণ 3 ফরম্যাটে খেলা। আমি যদি এখন মাত্র 5টা প্লেয়ার সম্পর্কে জেনে থাকি, সেটা আমার জন্য খুব ডিফিকাল্ট। কারণ আমাকে তো আসলে এই 50টা প্লেয়ারই হয়তো ঘুরে ফিরে খেলবে, এদের মধ্যে থেকে আসলে কার কি কোন সমস্যা, কে কোন জায়গায় ভালো করে, কে কোথায়, কার মেন্টালিটি কিরকম, সবকিছু যখন আমি জানতে পারবো, তখন আমার জন্য কিন্তু কাজ করা অনেক সহজ। আমি অনেকদিন হয়তো বোর্ডের সাথে কাজ করি না, আমি এইচপি তে কাজ করি না, আমি বা বাংলা টাইগার্সে কাজ করি না। যারা এখানে ক্লোজ আছে, তারা কিন্তু অ্যাটলিস্ট 40টা প্লেয়ার সম্পর্কে তাদের আইডিয়াটা ভালো আছে। আমার কিন্তু ওই আইডিয়াটা নেই। আমি হয়তো টপ ক্লাস যারা আছে, যারা আমার টিমে বিপিএল খেলে বা ঢাকা লিগ খেলে, তাদের সম্পর্কে আমার হয়তো খুব ভালো ধারণা আছে, বা তার আগের প্লেয়ার যারা আছে, যারা পুরোনো প্লেয়ার আছে, সাকিব মাইমুশি, এদের সম্পর্কে হয়তো আমার খুব ভালো ধারণা আছে। বাট নেক্সট প্লেয়ার গুলার সম্পর্কে কিন্তু আমার কিন্তু খুব পরিষ্কার ধারণা নেই, যে আসলে সে কি চায়, সে কিভাবে ক্রিকেট খেলে, তার মেন্টালিটি কিরকম, সে বাসায় কিভাবে চলে। তো এগুলো আমি এজ এ লোকাল কোচে, তো এটাই একটা অ্যাডভান্টেজ না, আমি সবকিছু সবার সম্পর্কে জানতে পারি। তখন যারা হয়তো বোর্ডের সাথে জড়িত, তাদেরকে যদি আগে সুযোগ দেওয়া হয়, আমার মনে হয় তারা অনেক ভালো রেজাল্ট দিতে পারবে আপনাকে, কারণ তারা খুব ক্লোজ কাজ করতেছে, তারা সবকিছু সম্পর্কে তাদের অনেক আইডিয়া আছে। আমার যে জিনিসটা অনেকদিন ধরে আসলে গ্যাপ হয়ে গেছে, বাট যখন আমাকে বলা হবে যে না, তুমি হয়তো 6 মাস পরে নিবা, তখন কিন্তু আমি অলরেডি কাজ করা শুরু করবো, যে না আসলে আমার নেক্সট আসলে আমাকে কি কাজ করতে হবে, কিভাবে ডেভেলপ করতে পারবো, কিভাবে কি করতে পারবো, সবকিছু আসলে তখন কিন্তু একটা সিস্টেমের মধ্যে নিজেরাও সেভাবে ডেভেলপ করা যাবে। তো আমার কাছে মনে হয় যে একটু চিন্তা ভাবনা করা উচিত এই ব্যাপারে। হুটহাট ডিসিশন নেওয়াটা আসলে, আমি সবসময় বলি যে গরম মাথায় কোনো ডিসিশন নিতে হয় না, সবসময় সুস্থ মাথায়, ঠান্ডা মাথায়, ইমোশন ছাড়া ডিসিশন নেওয়াটা অনেক বেশি জরুরি সবার জন্য। তবে শেষ কোশ্চেন আমার, সামনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আছে এবং ঢাকা প্রিমিয়ার লিগ আছে, যে দুটো টুর্নামেন্টে আপনি কোচিং করান, এবার কি 5 জনের জায়গায় 50 জন প্লেয়ারকে আইডিয়া দিবেন? এখন আমি ব্যাকআপ মাইন্ডে আসলে অলরেডি একটু broader mind-এ। আমি বর্ডার মাইন্ডে চিন্তা ভাবনা শুরু করছি, হয়তো এটা ভবিষ্যৎ বলতে পারে, বাট আমি সেভাবে আসলে চিন্তা করব যে আসলে কিভাবে
ডেভেলপ করতে, আমি নিজেকে আপগ্রেড করার চেষ্টা করব। প্লাস অন্যান্য প্লেয়ারদের সম্বন্ধে একটা সম্যক ধারণা মানে যে মাথায় রাখবেন যে কোন প্লেয়ার থেকে যদি আমাকে আসতে হয় তাহলে আমার এই প্লেয়ারটা লাগবে, এই প্লেয়ারটা। অবশ্যই আমাকে সব মানে এবারে তো অন্যভাবেই মানে প্রিমিয়ার লিগটা শুধুমাত্র মানে টুর্নামেন্ট জেতার জন্যই না, সাথে অন্য প্লেয়ারদের দিকেও একটা নজর রাখা থাকবে। যেহেতু দুইটা ফরম্যাট আমি খুব ক্লোজলি দেখার চেষ্টা করবো, এবং সেই সাথে হয়তো আগে কখনো এনসিএল কি খেলা হচ্ছে সেটা আসলে খবরও রাখতাম না, বাট হয়তো এই বছর একটু দেখার চেষ্টা করবো আসলে কিভাবে এনসিএলটা ছেলেরা খেলতেছে সবকিছু। কারণ ইচ্ছা তো সবারই আছে, যে আমি কেউ যদি বলে যে আমার ইচ্ছা নাই, সেটা আসলে ভুল কথা। যে ইচ্ছা সবারই আছে, মানে আপনি আর কি প্রিপারেশন নিয়ে ইচ্ছাটা পূরণ করছেন? হ্যাঁ অবশ্যই, কারণ আমি কখনো মানে হাঁটতে রাজি না। আমি কখনো ওই জায়গায় হাঁটতে রাজি না, এবং আমি ভালো যদি করতে চাই তাহলে ভালো। আমি মনে করি যে যেই আসুক বাংলাদেশে, সে বাংলাদেশের রিপ্রেজেন্ট করতেছে এবং সে যদি ফেল করে, এটা আমাদের কোচদের জন্য হয়তো পরবর্তীতে অনেক একটা বড় বাধা হয়ে দাঁড়াবে যদি লোকাল কোচরা সে ফেল করে। আর যদি দেওয়া হয় সময়, অ্যাটলিস্ট আপনি তো কমপক্ষে 2 বছর সময় চাইবেন, যখনই যেখানে, বিকজ আনসার্টেন। অবশ্যই এটা যে কোনো মানুষের পক্ষে আসলে, আমি একটা কথা বিশেষ করি, একটা ভালো কোচ একটা টিমকে আসলে 10% ভালো করতে পারে, আর একটা খারাপ কোচ একটা টিমকে 50% ডিস্ট্রয় করতে পারে। সো আমি যত ভালোই, আমি আসলে খুব বেশি 10% আমি তাকে ডেভেলপ করতে পারবো, আমি 50% ডেভেলপ করতে পারবো না। সো আমি এই ইয়াটা খুব মানি। সো অ্যাটলিস্ট যেন তারা ডেভেলপ করে এবং তারা যেন নেক্সট লেভেল আরো বেটার করতে পারে, সেই দিকে চিন্তা ভাবনা করে আসলে কাজ করব। যে এসে আবার টিমটাকে আমি একদম 50% খারাপ করে দিলে সেটা দেশের জন্য খারাপ হবে, সবার জন্যই খারাপ হবে, নিজের কেরিয়ারও একটা দাগ করে দেবে। সো সব দিকেই চিন্তা করে আমার মনে হয় যে বেটারমেন্টের জন্য সবসময় প্রিপারেশন নিয়ে আসা উচিত। নিজেকে অবশ্যই যেন বিশ্বের দরবারে যেন আমরা বাংলাদেশি কোচরা ভালো করি, সেরকম একটা কিছু আসলে ছাপ রেখে কাজ করতে পারলে বা নিজেকে সেভাবে যদি গড়ে তুলতে পারি, তাহলে সেটা আমাদের জন্য অনেক ভালো হবে। আমি এই কারণে মনে করি যে সবসময় একটু বাস্তব চিন্তা করা উচিত। সাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের শুধু যে লিগে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ।